তো সো গাইস, আজকে আমরা আসছি চ্যানেল উল্টাপাল্টা 24 থেকে। আমি আকাশ আজকে আপনাদেরকে দেখাবো একটা ধামাকা ব্রেকিং নিউজ। রাতারাতি বিজনেসম্যান এবং শিল্পপতি থেকে সে হয়ে গেল রাস্তার ফকির। সেই খবরটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা চলে আসলাম চ্যানেল উল্টাপাল্টা 24 থেকে সেই চাচার বাড়ি বাগানে। সেই গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমরা চলে আসছি আজকে সেই চাচার বাড়িতে। এই যে ভাঙা বাড়িতে সেই বিজনেসম্যান শিল্পপতি সেই চাচা থাকে এমন একটা বাড়ি থেকে, তাই আজকে আপনাদের সেটা দেখাবো। আমার আর কিছু থাকলো না, সব কিছু শেষ হয়ে গেল। সো গাইস, দেখতে পাচ্ছেন চাচার কি অবস্থা। তাই চাচার সব কথাগুলো শুনবো বাইরে গিয়ে। এর ভিতরে হয়তো আপনারা কথাগুলো ভালো করে বুঝতে পারবেন না বা দেখতে পারবেন না। তো চাচাকে নিয়ে আমরা এক মুহূর্তে বাইরে যাচ্ছি। তো সো গাইস, আজকে আমরা এখন জানতে চাচ্ছি যে চাচা রাতারাতি শিল্পপতির থেকে এই গাছতলার ফকির হয়ে যাওয়ার কারণটা কি। তো চাচা আজকে এই তথ্যটা আমাদের সবার মাঝে তুলে ধরবে। তো চাচা, আপনার এই ব্যর্থতার গল্পটা যদি আমাদের সবাইকে জানাইতেন তাহলে অনেক ভালো হতো। তো বাবা, আমি আর কি বলবো, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার এই অবস্থা হওয়ার পিছনে আমি নিজেই দায়ী। তো আসলে হয়েছে কি, আমি একদিন সকালে মাঠে গেছিলাম, ওইখানে যাই বাপ দাদারাও কিছু ছুঁয়ে যায়নি, এই রাখার মধ্যে এই এক কাঠা জমি রেখে গেছে। তাও মানে এই অল্প কয়টা গাছ তার আমার আছে, তাও যাচ্ছে মরি কমিন্দে কি যে কি করবা না। আজকে আবার তাও বিকেলে পানি দিতে হবে না, কি দেখি করতে হবে। কিরে কিরে, মানে কি নড়ছিস এরকম, কি নড়ে ও? আরে কিরে, মানে গাছ ফাছ ভেঙে ফেলাচ্ছে কি রে? আরে চলে যাও, তুমি চলে যাও, আমি দেখতিস না। আরে এই ব্যবসায় তো টাকাই টাকা। আরে মাত্র 5-10 মিনিট ভাড়া, জায়গা ভাড়া দিয়ে যদি এরকম ইনকাম হয়, তাহলে তো আমি এবার থেকে এই করব। সামনে 14ই ফেব্রুয়ারি, টাকাই আর টাকা, জায়গা ভাড়া দেবো, টাকাই আর টাকা। যাই, আমি তাহলে টেবিল আর চেয়ার নিয়ে এখানে বসি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ভেঙে ফেলাইস নে, আস্তে আস্তে ভেঙে ফেলাইস না যেন। কিরাম সিনা সিনা লাইক দিছে মনে হচ্ছে। জোরে না তুই? আরে মিয়া ছাড়েন মিয়া, টাকা দিছি মিয়া। চাচা, আপনি কিছু করলেন না কেন? তোর আর কি খবর রে, আজ শুধু টাকার জন্য রে। আমি শুধু জায়গা ভাড়া দিছি, মাইর তো আর দিনই, বেরোক দেখছি নে। বেড়েছে বেড়েছে কই মানে খেপে গেছি। দুইজন তো দুই দিকে গেল, এখন আমি কেন যাবো? বাড়ি যাই দেখিনি। আজ বুঝলাম মানুষ এই কথা কি জন্য বলে, অন্যের জন্য গর্ত খুঁজলে সেই গর্তই নিজেই পড়তে হয়। আজ টাকার নেশায় পড়ে অন্যর মেয়ে ছেলের ক্ষতি করতে যায়, আজ আমি আমার নিজের মেয়েরই ক্ষতি করে দিলাম। থেকে এই ব্যবসা বাদ, সবকিছু বন্ধ। তো চাচা, বুঝতে পারলাম যে আসলে এটা আপনার বড়লোক হওয়ার কাহিনী। তো আপনার এই যে গরিব হয়ে যাওয়ার কারণ, এটা আমাদের যদি সবাইকে জানাতেন তাহলে অনেক ভালো লাগতো। তো আমি বাবা মদ, জোয়া, নেশা, ক্যাসিনোতে আসক্ত হয়ে গেছিলাম। এত বড় যে আসক্ত হয়ে গেছি, আস্তে আস্তে আমার সব কিছু শেষ হয়ে গেছে। তো চাচা, শুনছিলাম আপনার অনেক সুন্দর একটা বউ ছিল, কিন্তু সেই বউটাকে কিন্তু এখন আপনার সাথে আর দেখতেছি না। অবশেষে আপনার ওই বউটার কি হলো? তো বাবা, আমি এত বড় জুয়ায় আসক্ত হয়ে গেছি যে আমি বাজি ধরতে ধরতে আমার বউটাকেও আমি বাজি ধরে হেরে গেছি। তো সো গাইস, আজকে তুলে ধরলাম চাচার এই করুণ অবস্থা। আপনি কিংবা আপনার বাপ কিংবা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজনের ভিতরে যেন এমন করুণ অবস্থা কারণ হয়, সেগুলোর দিকে সবসময় লক্ষ্য রাখবেন। আপনি নিজে সাবধান হন, অন্যকে সাবধান করুন। অনলাইন ক্যাসিনো, জুয়া এবং নেশাদ্রব্য থেকে সবসময় নিজে দূরে থাকুন আর অন্যকে দূরে রাখতে সাহায্য করুন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, খারাপের ফল সবসময় খারাপই হয়।